না হলে পরে তোমরা সরল করতে পারবে না। দেখো বদমাস নিয়মে আগে দেখো বি ও ডি এম এ এস, বদমাস, বুঝতে পারছো? এবার দেখো বদমাসের মধ্যে আমরা যখন মানে ভাগ করব, কি কি ভাগ করছি দেখো। প্রথমে হচ্ছে ব্যাকেট। এবার আমাদের ব্যাকেট মানে হচ্ছে বন্ধনী, কাউকে আমি ব্যাকেট করে রেখে দিচ্ছি, মানে বন্ধনীর মধ্যে আটকে রেখে দিয়েছি, ঠিক আছে? তো ব্যাকেট আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, এটাকে আমরা কি বলবো? ফার্স্ট ব্র্যাকেট। তারপরে এটাকে কি বলবো? সেকেন্ড ব্র্যাকেট। তারপর এটাকে কি বলবো? থার্ড ব্র্যাকেট। আচ্ছা তোমরা তো এই পর্যন্তই জানো। এগুলো হচ্ছে এক একটা বন্ধনী। এর মধ্যে একটা স্পেশাল বন্ধনী আছে, যেটা হচ্ছে কোনো না কোনো সংখ্যার উপরে থাকে, তাই না? সেটা দেওয়া হয় এরকম, মনে করো 2, হ্যাঁ, গুণ, মনে করো 3 রয়েছে, 2 গুণ 3 এরকম থাকবে। তাহলে কিন্তু আমরা প্রথমে কার কাজ করব? এটা। তারপরে এখান থেকে শুরু করব। প্রথম ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটা করব, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটা করব, তারপর তৃতীয় ব্র্যাকেটে যাব। এবার এই ব্র্যাকেটের মধ্যে কি আছে তাকে আমরা কি করব? এর পরের কাজ আসছে হচ্ছে অফ। এটা কি? অফ, বলে দেবে মানে এর। এর মানে হচ্ছে, মনে করো 3-এর 4, এই যে এর মানে হচ্ছে গুণ চিহ্ন। এর মানে হচ্ছে গুণ চিহ্ন বা মাল্টিপ্লাই বা মাল্টিপ্লিকেশন, যাই বলি না কেন। এরপরে চলে আসছি আমরা ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে কি? ভাগ করা, ডিভাইড করা। এটা হচ্ছে ডিভাইড। ডিভাইড, ডিভিশন করে দিলাম, হ্যাঁ, তোমরা দেখেছো মাল্টিপ্লিকেশন বলে দিয়েছি। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, মাল্টিপ্লিকেশন মানে কি? তাহলে ডিভিশনের পর থেকে আমরা ভাগের কাজ হয়ে গেলে আমরা গুণের কাজ করব, ঠিক আছে? এরপরে আমরা কি কাজ করব? অ্যাডিশন মানে হচ্ছে যোগ। আমরা অ্যাড মানে অ্যাডিসিভ থাকে না, জোড়া লাগানো। তারপর হচ্ছে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, ঠিক আছে? এটুকু তোমরা বুঝতে পেরেছো? তাহলে নিয়মটা কি? ওদিকে ধরো, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে বদমাস, বি ও ডি এম এ এস, বদমাস। বি ফর ও ফর মানে গুণ চিহ্ন, তাই তো? ডি ফর এম ফর মানে এ ফর অ্যাডিশন মানে এস ফর সাবট্রাকশন মানে হচ্ছে। তাহলে আমরা এখন নতুন কিছু বইয়ের অঙ্ক দেখবো, তাই তো? তাহলে আমরা একটু বইয়ের অঙ্কটা দেখি। তাহলে বইয়ের অঙ্ক দেখো, এখন আমরা বইয়ের অঙ্ক সরল দেখছি। তোমাদের এখানে দেখো পাতা হচ্ছে 228 পাতা। কত পাতা? 228 পাতা। দেখো একের অঙ্কটা দেখো, আমি দু একটা অঙ্ক দেখাবো, বেশি না। এখানে সেইভাবে অঙ্ক সোজাসুজি দিয়েছে +3। আচ্ছা বলো তো এখানে কোন কাজটা আগে হবে? বিয়োগের কাজ না যোগের কাজ? যোগের কাজ। আচ্ছা এই 8-এর সামনে কি যোগ চিহ্ন আছে না বিয়োগ চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন আছে। ভালো করে দেখো তো 8-এর সামনে কি আছে? কিছু নেই। যখন প্রথম কোনো অঙ্কের সামনে কিছুই চিহ্ন থাকবে না, তাহলে আমরা কি চিহ্ন ধরে নেবো? যোগ চিহ্ন। আচ্ছা এবার একটা মজার ব্যাপার বলি। অনেক সময় এটা ভুল হয়ে যায়, যোগ বিয়োগ। আমাদের যোগগুলোকে আলাদা করতে হবে আর বিয়োগগুলোকে আলাদা করতে হবে। আচ্ছা এবার দেখো তো, এইটাও যোগ চিহ্ন যুক্ত আর এটাও হচ্ছে যোগ চিহ্ন যুক্ত, তাই তো? তার মানে আমি এবার যদি একটুখানি ভালো করে ধরে নিই, মনে করো 8খানা পুলিশ আর এখানে 3খানা পুলিশ। কটা পুলিশ হয়েছে? 11টা পুলিশ। তাই যোগ চিহ্নগুলো মনে করো পুলিশ। তাহলে আমরা 11খানা পুলিশ এসছে। কটা চোরকে ধরতে এসছে? 9টা চোরকে। তাহলে মাইনাসটা কি? মাইনাসটা হচ্ছে চোর। আমি এটাকে রেড দিয়ে করলাম, এটা হচ্ছে চোর। তাহলে আমি এই পুলিশগুলোকে আলাদা করে দিই। তাহলে আমার কটা পুলিশ হয়ে গেল? হয়ে গেল 11খানা পুলিশ। কখানা চোরকে ধরতে এসছে? 9খানা চোরকে ধরতে এসছে। এবার ধরো 11টা পুলিশ
9টা চোরকে ধরলো। এবার মনে করো এই একটা পুলিশ, সাপোজ মনে করো এগুলো হচ্ছে চোর, এগুলো কি কটা চোর আছে? 9টা। গুলো তো কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এইবার মনে করো এগুলো হচ্ছে পুলিশ, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই পুলিশটা এই চোরটাকে ধরলো, এই পুলিশটা একে ধরলো, এই পুলিশটা একে ধরলো, এই পুলিশটা একে ধরলো, সব পুলিশ এদেরকে ধরে নিয়ে গেল। তাহলে 9টা পুলিশ 9টা চোরকে ধরে নিয়ে গেল। তাহলে কটা আর পুলিশ থাকলো? দুটো পুলিশ থাকলো। বাহ, দারুণ হয়েছে, দুটো পুলিশ থাকলো। তাহলে আমাদের উত্তর কি হবে? 2। আবার আমরা ছোটবেলা থেকে, এটা তো আমাদের মজা করে বললাম যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। এবার তোমরা ছোটবেলায় যোগ বিয়োগ করেছো, সেইখান থেকেও কিন্তু তোমরা এই যোগ বিয়োগটা করতে পারবে। একটু দেখিয়ে দিই যোগ বিয়োগটা করো। ধরো 11 থেকে আমি 9 বাদ দিলাম, তাহলে 11-র পরে 9 গুনবো, 9-এর পরে কত হয়? 10, তারপরে 11। তাহলে এখানে 2 হলো, সেই 2টাই তো এটা। তাহলে উত্তর আমার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি একটু পরের অঙ্কটা দেখি, বুঝেছিলাম? পরের অঙ্কটা আমি একটু পরের অঙ্কটা দেখো, একটুখানি 8-এর অঙ্কে চলে যাচ্ছি একবারে। কত অঙ্কটা? 8-এর অঙ্ক। কি কি রয়েছে দেখো, 9, এবার কিন্তু এটা তোমরা বলবে, 9 বিয়োগ 3 যোগ 10 আর বিয়োগ হচ্ছে 12। এবার বলো তো তোমরা এখানে কটা চোর আছে? চোরগুলোকে আলাদা করি। দেখো এটার সামনে কিছু নেই, মানে এটা পুলিশ, তাহলে এটা পুলিশ আর এই পুলিশ, দুখানে পুলিশকে আলাদা করি। তাহলে 9 আর 10-এ কত হলো? 19। 19 খেলা কি হয়ে গেল? পুলিশ। আর চোর কটা হলো? 3 আর 12 কটা হলো? 15টা। তাহলে আগের মতন তো আমি আর করবো না, এখানে আগে তো তোমরা বুঝতে পেরে গেছো। এবার দেখো 19 থেকে 15 আমি এখন ডাইরেক্ট বাদ দিয়ে দিই। তাহলে 19 থেকে 4, এই 4টা হচ্ছে অ্যান্সার। মনে থাকবে? হ্যাঁ, তাহলে আর একটুখানি দেখি, আর একটু শক্ত অঙ্ক কোথায় আছে? এখানে আর নেই, তোমাদের আর শক্ত অঙ্ক দেয়নি গো। সাপোজ মনে করো অঙ্কটা এরকম আছে, ধরো 9 বিয়োগ দিলাম, তারপরে দিয়েছি ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দিলাম মনে করো 3 যোগ 2, তারপরে দিলাম মনে করো গুণ 6 ভাগ 3, এটা দিলাম। এবার বলো তো কোন কাজটা আগে হবে এর মধ্যে? আচ্ছা, ভাগের কাজ কোন দুটোর মধ্যে রয়েছে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তো রয়েছে, এই কটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইসব কাজগুলো করতে হবে। 6 আর 3-এর মধ্যে রয়েছে ভাগের কাজ, তাহলে আমি এই কাজটা আগে করবো। তাহলে পরের লাইন আমি লিখি, 9 লিখলাম, 3 লিখলাম, যোগ 2 লিখলাম, গুণ, এবার এই দুটো 6 থেকে 3, 6কে 3 দিয়ে বিয়োগ করলে কত হবে? 2 হবে। তাহলে এখানে আমি লিখলাম হলো। পরের লাইন চলে যাই, 9 বিয়োগ চিহ্ন দিলাম, 3, এবার গুণের কাজ বলেছি, তাহলে 4। বাহ, তোমরা তো ভালোই জানো। তারপর আবার লিখলাম 9, এইবার ব্র্যাকেটের মধ্যে খালি যোগই আছে, তাহলে যোগ দিলাম। এবার ব্র্যাকেট তুলবো, ব্র্যাকেট যেই সংখ্যা দিয়ে তুলবো, ধরো যদি এখানে মাইনাস থাকে তাহলে ভেতরের সংখ্যাটা কি হবে? মাইনাসই হবে, ঠিক আছে? আর যদি ভেতরে মাইনাস থাকতো, এটা উঁচু ক্লাসে পড়বে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হতো। এখন তোমাদের এই লেভেলে নেই। তাহলে 9 বিয়োগ হচ্ছে সেই চোর পুলিশের খেলা। তাহলে 9 থেকে 7 বাদ দিলে 2, ঠিক আছে? এবার ওদিকে দেখো, ঘোরাও। আচ্ছা, তোমরা সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তাহলে এইবার এই নিয়ম মেনে তোমরা অঙ্ক সব করতে পারবে তো? হ্যাঁ কি না বলো? বুঝতে কোনো অসুবিধা হয়নি? ঠিক আছে, তাহলে এখন আমরা সরল অঙ্কের